ঘড়িতে বাজে এখন বেলা 12:31 আর আমরা চলে এসেছি সাজিরহাট পেট্রোল পাম্পে। এখান থেকে গাড়ির ট্যাঙ্কটা ফুল করে নেব। পেছনে বসে আছে আমার বউ, তোমরা একটু দেখে নাও। তো কোথায় যাচ্ছি সব আমরা এই ভিডিওতেই বলবো। তো ট্যাঙ্ক ফুল করে নেওয়ার পরে আমরা চলে এসেছি হাওয়ার প্রেসারটা মেপে নেব, কারণ গাড়ি নিয়ে কোথাও যাওয়ার আগেই হাওয়ার প্রেসারটা একবার চেক করে নেওয়া খুব দরকার। তো যেহেতু আজ 1 জানুয়ারি, এখানে আমরা দেখতে পেলাম রাস্তায় যেতে যেতে একটা রোড শো হচ্ছে, যেখানে অনেক কিছুই আছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের জার্নিটা। তো আজকের আমরা যাচ্ছি নগরদ্বীপ থেকে যাব মায়াপুর। তো এই ভিডিওতে আমরা নগরদ্বীপ যাচ্ছি, কোথায় ঘুরছি, কেমনভাবে ঘুরছি সেটাই তোমরা দেখতে পাবে। দেখতে দেখতে আমরা প্রথম টোল চলে এলাম। আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমাদের সঙ্গে আমরা স্কুটিটাই নিয়ে যাই, মানে আমরা স্কুটি করে সব জায়গায় ঘুরতে যাই। তো এখানে চলে এলাম আমরা একটু মুড়ি মাখা খাবো বলে। তো এই কাকু খুব সুন্দর করে মুড়িটা মাখাচ্ছিল, আর দেখো তোমরা ভিডিওতে দেখতেই পাবে অনেক কিছু দিয়েছিল। দাম মাত্র 20 টাকা। 20 টাকায় যে এত সুন্দর মুড়ি মাখা উনি করে দিয়েছে ধারণার বাইরে। তো চলো মুড়ি মাখাটা খেতে খেতে একটু এগিয়ে যাওয়া যাক। এই দেখো মুড়ি মাখা, ও এখন হেলমেটটা খুলে ফেলছে মুড়ি মাখাটা খাবে বলে। তো মুড়ি মাখা খেতে খেতে আমরা চলে এলাম হুগলি নদীর তীরে, মানে আমরা যে ব্রিজটা প্রথমেই টপকাবো সেটা হলো হুগলি নদী। এই দেখো কি সুন্দর দৃশ্য। তারপর সর্ষে ক্ষেত দেখতে দেখতে কাটোয়া রোড ধরে এগিয়ে যেতে লাগলাম। তোমরা দেখো আশেপাশে কত সর্ষে ক্ষেত। তারপরে আমরা একটু স্ট্যান্ডে মোবাইলটা লাগিয়ে দিয়ে আর নিজেদের একটু ভিডিও করে নিতে লাগলাম। ভিডিও করতে করতে আমরা এখন চলে এসেছি নগরদ্বীপ। এইখান থেকে আর মাত্র 5 কিলোমিটার, আর ডান দিকে গেলে নগরদ্বীপ, আর সোজা 40 কিলোমিটার গেলে কাটোয়া। এই যে নগরদ্বীপ স্টেশন দেখতেই পাচ্ছ তোমরা। এখান দিয়ে ট্রেন বেরিয়ে গেল হাওড়া, আর আমরা চলে এলাম নগরদ্বীপ। তো এবার আমরা একটা জায়গায় আমাদের গাড়িটাকে পার্ক করে দেব। এই যে চলে এসেছি এখানে, আমি গাড়িটা পার্ক করে দেব, হেলমেট দুটোকে লক করে দেব, দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি। প্রথম যেটা আমরা দেখব সেটা হলো 60 ফুট গৌরাঙ্গ, যেটা সব থেকে উঁচু। এখান থেকে আমরা 10 টাকা করে দুটো টিকিট কেটে নেব, এই সেই দুটো টিকিট, আর আমরা দুজনে এবারে ভিতরে প্রবেশ করব। এখানে প্রতিজন 10 টাকা পার পার্সন। তো এই যে আমাদের টিকিটগুলো সব নিয়ে নিল, চলে এসেছি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে 60 ফুট। আর এই যে এই গুহার ভেতর থেকে আমরা যাব। গুহার ভেতরে দেখো কি সুন্দর লাইটিং করা। তো দেখো ওই যে দূরে 60 ফুট গৌরাঙ্গ, এই মাছ খেলা করছে ওই একদম গুহার ধারেই। দেখো কি সুন্দর সব শ্রীকৃষ্ণের লীলা যতগুলো আছে বা সাধন ভজন, সেগুলো সমস্ত কিছু এখানে মূর্তি রূপে সাজানো আছে। এই যে রথ, এই যে গৌরাঙ্গ, তোমরা দেখতে থাকো। তোমরা নিজেরাই দেখো, মুখে বলার থেকে নিজে দেখাটা অনেকটাই ভালো লাগবে। এটা হচ্ছে ভেতরে যেটা মিউজিয়াম মতো করে রেখেছে, এর মধ্যে সমস্ত কিছু দেব দেবী, এই যে পঞ্চতত্ত্ব, এই যে সেই 60 ফুট গৌরাঙ্গ যেখানে আমরা দুজন দাঁড়িয়ে ভিডিও করলাম। দেখতে দেখতে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এই যে বাইরে এখানে সমস্ত কিছু কেনার দোকানও রয়েছে। তো এবার আমরা চলে এলাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। এই যে এটাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানের গেট। এই যে আমরা সামনে এগিয়ে যেতে লাগলাম। এই যে সেই নিম গাছ, আর দেখে নাও তোমরা সমস্ত কিছু আশেপাশের এটা দৃশ্য। ওর ভেতরেই ও যাচ্ছে ওইখানে একটু নমস্কার করতে, চলে আসছে। এই যে মা, যিনি মহাপ্রভুকে কোলে শুয়ে দুধ খাওয়াচ্ছেন, দেখে নাও তোমরা। এখানে
মহাপ্রভুর মূর্তি আছে, যেখানে দেখে নাও। তারপরে আমরা চলে এসেছি, এখানে একটা মঠ ছিল, হ্যাঁ, তো সেই মঠ। এবারে আমরা চলে এসেছি ধামেশ্বর মন্দিরে। এখানে অনেক ইতিহাস রয়েছে, আমি যেটুখানি জানি সেটুখানিই বলছি। এখানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর একবার এসেছিলেন, আর এখানে ওনার পাদুকা রেখে গিয়েছিলেন। এবারে আমরা চলে এসেছি পোড়ামাতলা। এই পোড়ামাতলার মন্দিরটা বিশাল এরিয়া নিয়ে রয়েছে। এর পাশেই রয়েছে ভবতারিণী আর ভবতারণী, দুটো টোটাল 3টে মন্দির, একটা শিবের, একটা মা কালীর, আর একটা বড় পোড়ামাতলা মায়ের মন্দির। তো এখান থেকে আমরা ফুল, প্রসাদ সমস্ত কিছু নিয়ে নিলাম পোড়ামাতলায় পুজো দেবো বলে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে পোড়ামাতলার মন্দিরে প্রবেশ করছি, তোমরা দেখে নাও। তো ক্যামেরা ভেতরে নিয়ে গেলাম না। তো এই যে পোড়ামাতলায় পুজো দেওয়ার পর এবারে মা ভবতারিণীর মন্দির, দেখো সামনেই মা জল করছে। তো মায়ের মন্দিরে পুজো একবার আরতি দেখিয়ে নিলাম, পোড়ামাতলায় একবার আরতি দেখিয়ে নিয়ে ওখানে আমি রেখে দিলাম। তো তোমাদের সামনে থেকে একবার দেখাই যে মা ভবতারিণীর মন্দির। দেখো ওই যে মা দূরে বসে আছে, আমি ধরে নমস্কারও করে নিলাম। এবারে আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। যেহেতু আমাদের এখানে আসতে সন্ধ্যা হয়ে গেছে, তাই গুপ্ত বৃন্দাবনের গেট বন্ধ হয়ে গেছে, মন্দিরটা দেখে নাও। এখন আমরা আছি মিষ্টান্ন ভাণ্ডারে, যেটা মায়াপুর ফেরিঘাটের একদম সামনেই। এখানে বিখ্যাত লাল দই পাওয়া যায়, যেটা হাঁড়ি উপর করলেও পড়ে। এখান থেকে নিয়ে নিলাম অনেক রকমের মিষ্টি, যেটা আমি তোমাদের রুমে গিয়ে দেখাবো। তো আমরা এখন নবদ্বীপ থেকে নৌকায় করে মায়াপুর যাব। আমরা প্রথম নবদ্বীপ ঘুরেছি, এবার আমরা মায়াপুর ঘুরবো। তো মায়াপুরের ভিডিওটা তোমরা পরের ভিডিওতে পাবে। এখন আমরা নৌকাতে স্কুটিটা তুলে নিলাম, আর দেখো আমরা কেমনভাবে নবদ্বীপ থেকে মায়াপুরে পৌঁছে যাই। তো দেখতে থাকো। এই যে সামনেই মায়াপুর ফেরিঘাট, আমরা চলে এসেছি। এবার আমরা নৌকা থেকে নামবো। এই দেখো একজন গাড়িটা চাগিয়ে তুলে দিচ্ছিল, এর জন্য এরা 5-10 টাকা করে নেয়। আর গাড়ি 10 টাকা নিয়েছে, আর মানুষ 5 টাকা করে, মানে 20 টাকায় আমরা নৌকা টপকে গিয়েছিলাম। এবার আমরা রুমে চলে এসেছি, আর দেখো কত রকম মিষ্টি নিয়ে, টোটাল 11 রকম মিষ্টি কিনেছিলাম আমি, সব মিষ্টি একটু টেস্ট করবার জন্য। আর এতে ছিল লাল দই। লাগেজগুলো রুমে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু মায়াপুর মন্দিরের সামনে থেকে ঘুরে আসার জন্য। তো দেখে নাও কিরকম কি সুন্দর বাজার, আর ওই যে মায়াপুর মন্দির। তো দেখে নাও তোমরা বাজারটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।